মোদির 22 মিনিটের ভাষণে চীন তুরস্কের কাঁপুনি কি বললেন বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 22 মিনিটের ভাষণ ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতিকে নতুন মাত্রা দিয়েছে, যা পাকিস্তানের পাশাপাশি চীন ও তুরস্কের মতো দেশগুলিকেও সতর্ক করেছে। পহেলগামে বেসামরিক নাগরিকদের হত্যার পর ভারতের অপারেশন সিন্দুর সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। মোদি তার ভাষণে স্পষ্ট করেছেন যে সন্ত্রাসবাদ, বাণিজ্য বা আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, ভারত এখন শুধু সন্ত্রাসীদের নয়, তাদের পৃষ্ঠপোষক দেশগুলিকেও আলাদা করবে না। এই বক্তব্য পাকিস্তানকে লক্ষ্য করলেও চীন, যারা জাতিসংঘ সন্ত্রাসীদের রক্ষা করেছে, এবং তুরস্ক, যারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে, উভয়েই এর প্রভাব অনুভব করেছে। মোদি ঘোষণা করেছেন, ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত থাকলেও এটি স্থায়ী নয়। তিনি সতর্ক করে বলেন, ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী পূর্ণ প্রস্তুত। যদি পুনরায় আক্রমণ হয়, ভারত দৃঢ় ও সুনির্দিষ্ট জবাব দেবে, এমনকি পারমাণবিক ব্ল্যাকমেইলও সহ্য করবে না। এই ভাষণ সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল লক্ষ্য করার ইঙ্গিত দিয়েছে, যা চীন ও তুরস্কের জন্য উদ্বেগের কারণ। ভারত এখন কূটনৈতিক ও কৌশলগতভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত, যা এই দেশগুলির জন্য ব্যয়বহুল হতে পারে।